এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা 4 নম্বর সেটের এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন তপনের মেজো কাকু। রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত একজন ব্রাহ্মণ পেয়াদা। নদের চাঁদ কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে? 4 বছর। অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন পাথরের মতো। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম হলো পদ্মাবতী। পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় সাময়িক পত্রাদিতে। হিসাবের মেজাজ চড়ে গেল, এটি কোন কারক না কর্মকারক। যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে প্রযোজক কর্তা। শোকানল এটি কোন সমাসের উদাহরণ? রূপক কর্মধারায় সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস। বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি যৌগিক বাক্য। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। যে বাচ্যে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধান সেটি হলো ভাববাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। এরপর এসে কি প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে? কে কেন হারিয়ে যায়? তপনের লেখা গল্প মেসো আগাগোড়ায় কারেকশন করে ছাপালে তপনের বাড়ির সকলে মেসোর মহত্বের কথা নিয়ে আলোচনা করে এই সবের মধ্যে তপন হারিয়ে যায়। কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? এক সন্ধ্যায় বাইজির ছদ্মবেশে হরিদা শহরের পথে ঘুঙুরের মিষ্টি শব্দ করে হেঁটে চলে। নতুনরা অবাক হলেও দোকানদার হরিকে চিনতে পেরে হেসে ফেলে। বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? গিরিশ মহাপাত্রের মাথার চুলে লেবুর তেল মেখেছিল। সেই প্রসঙ্গে জগদীশবাবু বলেন যে সেই লেবুর তেলের উগ্র গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেছে। এ কথা শুনে বড়বাবু হাসতে থাকেন। আবেগ ভরা গলায় হাসান বলেন। হাসান কি বলেছিলেন? আবেগ ভরা গলায় হাসান বলেন অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। সে প্রায় কাঁদিয়া ফেলেছিল। তার কেঁদে ফেলার কারণ কি? নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদের ছোটবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল। এরপর কবিতার প্রশ্ন উত্তর। আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি? আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেখানে তারা উপেক্ষিত, অবহেলিত। পরের প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? প্রলয়ের দেবতা দেশকে অন্ধত্বের অভিশাপ মুক্ত করার লক্ষ্যে ধ্বংসলীলায় মেতেছে। এই প্রলয়ের বার্তাবাহক তরুণ বিপ্লবীরা। তারা জানে ধ্বংসের পর সৃষ্টি হবে চিরসুন্দর সমাজ, তাই ভয়ঙ্কর প্রলয় আসন্ন জেনেও তাদের মুখে হাসি। বিদ্রূপ করেছিল ভীষণকে। কিভাবে বিদ্রূপ করেছিল? আফ্রিকা বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণকে বিদ্রূপ করেছিল। রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কী? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কথক গানের গায়ে রক্ত মোছেন। এখানে রক্ত হয়ে ওঠে মনুষ্যত্বের অপচয়ের প্রতীক, আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র মানুষের সৃষ্টিশীলতা। সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাউলের লেখা পদ্মাবতী নামক মূল কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এরপর প্রবন্ধের প্রশ্ন রয়েছে। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা, এগুলো নিয়েই শৈশবে লেখকের প্রথম লেখালেখি ছিল। ছেলেবেলায় রায়শেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের লেখা। কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? প্রখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের কথা বলা হয়েছে। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখককে মনে রাখতে বলেছেন? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এরপর ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে শূন্য বিভক্তি কাকে বলে?
যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে। নেক্সট প্রশ্ন, কারক বিভক্তি দিয়েছে। শিশুরা খেলছিল মায়ের কোলে, এটি অধিকরণ কারক এ বিভক্তি। একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, এখানে পড়ুয়ারার তলায় আন্ডারলাইন দেবে। অলপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্নটি সমাসবদ্ধ হওয়ার পরেও লোপ পায় না তাকে অলপ সমাস বলে, যেমন গরুর গাড়ি সমান গরুর গাড়ি। অন্য ভাষা এর সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো। অন্য ভাষা সমান ভাষান্তর, এটি নিত্য সমাস। যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? বহুব্রী সমাস বলে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। সরল বাক্যে রূপান্তর করো। শহরের জায়গায় কাঠকয়লা ছড়িয়ে রইল। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে পরিণত করো। তবে তপনেরও আর লেখক হতে বাধা নেই। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কর্মবাচ্যে পরিণত করো। আমাদের দ্বারা কালি তৈরি হতো। একটি ভাববাচ্যের উদাহরণ দাও। তোমার এখানে কদিন থাকা হয়?